হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের দেশ এক বিশাল জনসংখ্যার দেশ, আর এত জনবহুল দেশের আর্থিক অবস্থা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই দুর্বল। আর তাই স্বাভাবিকভাবেই দেশের একটা বড় অংশের মানুষ মধ্যবিত্ত সম্প্রদায়ের বিলং করে। আর বন্ধুরা, এই মধ্যবিত্ত সম্প্রদায় হলো এমন একটি সম্প্রদায় যারা না পারে বিলাসিতাময় জীবন কাটাতে, আবার না পারে ভিক্ষে করে পেট চালাতে। আমি কোনো কাজকেই ছোট করছি না, আমি শুধুমাত্র সেই সমস্ত মানুষগুলোর মানসিক দিকটা তুলে ধরার চেষ্টা করছি। তাদের চিন্তা ভাবনা এমনই হয় যে তারা সব ধরনের কাজ করতে পারে না, তাদের প্রত্যেকটা পদক্ষেপেই একটা ভয়ে কাজ করে। আর তাই এই মানুষগুলোর জীবনে অনেক ক্ষেত্রে আত্মতুষ্টি অসম্পূর্ণ থেকে যায়। তোমাদের মধ্যে যারা মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে বিলং করো, আশা করি তোমরা আমার কথার সাথে তোমাদের জীবনকে অনেকটাই রিলেট করতে পারছো। দেখো, আমরা অনেক সময় আমাদের ইচ্ছে মতো সবকিছু করতে পারি না, আর তাতেই আমরা একটুতেই রেগে যাই, আর সমস্ত রাগটা আমাদের বাবা মায়ের ওপর আমরা উগড়ে দিই। আর তারা যদি কখনো আমাদের ঘুরিয়ে কোনো কথা বলে, তাতে আরেক বিপত্তি। আমাদের জীবনে হাজারো রকমের দাবি, আর শুধু কি দাবি, রীতিমতো আমাদের বাবা মায়ের ওপর আমরা জোর করি। আচ্ছা, তাদের দিকটা একবার ভেবে দেখো তো, তারা কোথায় যাবেন? তাদের কি ইচ্ছা করে না তাদের সন্তানদের ভালো করে মানুষ করতে? নাকি তারা চান না তাদের সন্তানের মুখে হাসি দেখতে? কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে সবসময় সম্ভব হয়ে ওঠে না। তারাও তো নিরুপায়, তারা তো আর তাদের সাধ্যের বাইরে গিয়ে তোমার পছন্দের জিনিসটা তোমাকে এনে দিতে পারবে না। সবাই তো আর চুরি করতে পারে না, সবাই তো আর অসৎ পথ অবলম্বন করতে পারে না। তাদের দিকটা একটু বুঝবার চেষ্টা করো, অন্তত তাদের কথাটা ভেবে নিজেকে কি একটু মানিয়ে নেওয়া যায় না? দেখো বন্ধুরা, বর্তমান বিশ্বের যা পরিস্থিতি, তাতে আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত এক ভয়ানক পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আমি তোমাদের আতঙ্কিত করছি না, বাস্তবটা বলার চেষ্টা করছি। ইতিমধ্যেই অনেকের চাকরি চলে গেছে, অনেকের কারখানা বন্ধ হয়ে গেছে, যারা ছোটখাটো ব্যবসা চালাতেন তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে, এবং এই পরিসংখ্যান ভবিষ্যতে আরো বাড়তে চলেছে। তাতে করে নিজেদের দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে মানুষের কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আর সেখানে বিলাসিতা তো দূরের কথা। তুমি যে এখনো এই পরিস্থিতিতে দাঁড়িয়েও দুবেলা পেট ভরে খেতে পাচ্ছ, একটা মানুষের বেঁচে থাকতে গেলে ন্যূনতম যা যা প্রয়োজন হয় সেগুলো পাচ্ছ, এর জন্যই ভগবানকে অশেষ ধন্যবাদ জানাও। বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই একটা বড় ভুল করে থাকি। আমরা সবসময় শহরাঞ্চলকে দিয়ে গোটা রাজ্য বা গোটা দেশটাকে বিচার করার চেষ্টা করি, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের সংখ্যা অনেক বেশি। কতটুকু খবর রাখি আমরা সেই সমস্ত গ্রামের মানুষগুলোর, যাদের কাছে এখনো সঠিক যোগাযোগ ব্যবস্থা নেই, ইন্টারনেট পরিষেবা নেই। আর সেগুলো তো দূরের কথা, এই আমফান ঝড়ের পরে ভালো করে ইলেকট্রিসিটি নেই, খাবার নেই, পানীয় জল নেই। একবার তাদের কথাটা ভেবে দেখো তো, তারা কিভাবে বেঁচে আছে, কল্পনায় আনতে পারবে না। তাদের কি এই সামান্যতম অধিকারটাও প্রাপ্য নয়? অন্তত তাদের দিকে তাকিয়ে নিজের মনে জোর আনো, মনকে শক্ত করো, এবং মনে মনে ভগবানকে জানাও যে আমি যা পেয়েছি অনেক পেয়েছি, এবং আমি এটা নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। আর ভবিষ্যতে এইটুকু সংস্থান যেন আমার প্রাপ্য হয়। নিজের থেকে উপরে যারা রয়েছে তাদের দিকে না তাকিয়ে নিজের থেকে নিচে যে সমস্ত মানুষরা রয়েছে তাদের দিকে তাকাও। পারলে সাধ্যমতো তাদের জন্য কিছু করার চেষ্টা করো। দেখবে এর ফল একদিন না একদিন তুমি ঠিক পাবেই, কারণ ভালো কাজের ফল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সবশেষে আমি তোমাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। চলো আজ থেকে আমরা একটা শপথ গ্রহণ করি যে আমরা এতদিন যা পেয়েছি এবং ভবিষ্যতে যেটুকু পাবো আমরা যেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে পারি,
এবং যে পাওয়াগুলো আমাদের কাছে অধরা রয়ে গেল সেগুলো থাক না অধরা। তুমি যদি সবকিছু পেয়ে যাও তাহলে তুমি কিসের জন্য খাটবে, কিসের লোভে দৌড়াবে? নিজের মনকে শক্ত করে বলো যে একদিন আমি ওই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করবই এবং তার জন্য যত খাটতে হয় আমি খাটবো। এবং এই লক্ষ্য রেখে যদি তুমি সামনে এগিয়ে যেতে পারো, দেখবে ঠিক একদিন না একদিন সেই না পাওয়াগুলো তোমার হাতের মুঠোয় চলে আসবেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।